খুবই কম মশলা ব্যবহার করে ঘরোয়া উপকরণে শুধুমাত্র একটা উপাদান বাড়িয়ে দিয়ে এত যে মজাদার গলদা চিংড়ি ভুনা করা যায়, এই রেসিপি যদি আজকে না দেখে থাকেন তাহলে আপনারা জানতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সাথে গলদা চিংড়ি ভুনা রেসিপি শেয়ার করব, খুবই সহজভাবে তবে খুবই মজাদার। ভুনার জন্য আমি মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের দিকে অল্প একটু খোসা রেখেছি আর মাথায় একটা ময়লা থাকে সেটা ফেলে দিয়ে তারপরে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে তারপর মাছগুলো একটু ভেজে নিব। যেহেতু আমি খোসাটা ছাড়িয়েছি, মাছটা বেশ নরম হয়ে গেছে, যে কারণে একটু তেলে ভেজে নিলে কিছুটা শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে একদম খুলে যাবে। আপনারা চাইলে এটা খোসা সহ ভেজে নিতে পারেন, তবে হচ্ছে খোসা সহ দিলে আমার কাছে মনে হয় মশলাটা অত ভালোভাবে মাছের গায়ে ঢোকে না, যে কারণে আমি খোসা ছাড়িয়েই নিই। এরপরে মাছগুলো উল্টে দিয়ে আমি একটা যে সিক্রেট উপাদানটা আপনাদের সাথে বলেছিলাম যে একটা বাড়তি উপাদান দেব যাতে টেস্টটা বেশি ভালো আসে, সেটাই রেডি করে নিচ্ছি। হালকা কুসুম গরম পানিতে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে তারপর নারকেলের রসটা বা দুধ যেটা বলে সেটা বের করে নিলাম। এটাই ব্যবহার করব যাতে চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে। আমি মাছটা উঠিয়ে নিলাম, কারণ মাছটা দুই সাইডে ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতেই যে পরিমাণ তেল আছে তার সাথে আরও কিছুটা তেল মিশিয়ে আমি এতে গরম মশলাগুলো দিয়ে দেবো, দারচিনি, তেজপাতা আর এলাচ। দেওয়ার পরে আমি এর সাথে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দেবো, কারণ পেঁয়াজটা অনেক বেশি দিব না, তাহলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দিয়েছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, মানে দুটো মিলে 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে একটু সময় কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে হলুদ, লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোর সাথেও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সেই যে নারকেলের দুধ বা রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি আর কোনো ধরনের পানি ব্যবহার করব না, শুধু এই যে নারকেলের দুধ আছে এতেই রান্না করব। এতে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, না হলে একদমই মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমি সেন্টের জন্য এখানে কিছু কাঁচা ঝাল ব্যবহার করব। কাঁচা ঝাল দিলে একটু মিষ্টি, একটু ঝাল ঝাল খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করব আর শেষের দিকে আমি কিছু ধনেপাতা কুচি দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে ধনেপাতা কুচি দিয়ে আর একদম কিছু সময় রান্না করব। এটা আমি একদমই ভুনা ভুনা করেছি, কারণ এতে কোনো ধরনের ঝোল রাখিনি, এভাবেই খেতে ভালো লাগে। তবে আপনারা যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, মাখা মাখা ঝোল, তারা এর আগেই ঝোল একদম পুরোপুরি না শুকিয়ে কিছুটা আগেই উঠিয়ে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। দেখেন লুকটা কত সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তেমন বাড়তি কোনোই মশলা নেই, সামান্য ঘরোয়া উপকরণেই রান্না, কিন্তু খুবই মজাদার। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।